রিউ, 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 শুনতে পাচ্ছ না? কতক্ষণ ধরে ডাকছি। ওহ, গান শুনছিলাম। কি হয়েছে তোমার? ক্লাসরুম ক্লিন করছো? সপ্তাহে একবার ক্লিন করি। কিন্তু তুমি তো সচরাচর এটা করো না। তুমি কি আমাকে এখানে রাগাতে এসেছো? সরে দাঁড়াও এখান থেকে। বোর্ডটা ক্লিন করেছো তো? দেখতে পাচ্ছ না? মুখে এটা কি লেগেছে? এটা কালি লেগে গেছে। আচ্ছা, তুমি প্রিপারেশন নিয়ে এসেছো? আজ তো তোমার ইলেকশন ডে। নিয়েছি। অবশ্য তোমার প্রিপারেশন নেওয়ার কিছু নেই, তুমি অলওয়েজ পারফেক্ট। কিন্তু আমি নার্ভাস। তবে এই সময় আমার নার্ভাস হওয়াটা একদম ঠিক না। গুহা 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 না, এভাবে হবে না। এটা মিমকে দে তো। আমি যেভাবে বলছি তোমাদেরকেও সেভাবে এই শোন, বলতে হবে। এটা স্কুইটলকে দে তো। মানুষের বাচন ভঙ্গির উপরে অনেক কিছুই নির্ভর করে। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? হিমেল, এটা মিমকে পাস যে করো। যত সুন্দর করে উচ্চারণ করতে পারে তার বাচন ভঙ্গি তত সুন্দর হয়। গুহা হ্যাঁ, শোনো, তোমাদের জীবনে তোমরা যদি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো থ্যাংক ইউ। তাহলে তোমাদের ভবিষ্যতে এই অনেক কাজ জিয়ন কি এসব জানে? না, জানে না, তুইও কিছু বলবি না। আমরা একে অপরকে সারপ্রাইজ তোমরা গিফট এখন মনে দিচ্ছি। করতে পারো, ইস, কি ঢং! 200 দিনের অ্যানিভার্সারি কোনো ব্যাপার হলো? যা বলছি এটাই তো বড় ব্যাপার। এই প্রথমবারের মতো সেলিব্রেট করব। ইস, কি খুশি! আমি তোমাদেরকে সবার বলা কথা হিমেল, বলছি না। তোমাদের জীবনে কিছু লিখতে চাইলে যে বিষয়গুলো ছোট করে লিখতে পারো। দরকার হবে সেগুলোই আমি তোমাদেরকে এখন বলছি। না, মনোযোগ দিয়ে শোনো। লিখবো না। আমি যখন ছোট ছিলাম, যখন আমি তোমাদের মতো স্কুলে পড়তাম, তখন আমিও স্যারের কথা এরকম ভাবে শুনতে চাই। শোন না, ফটো কার্ডটা দেখেছিস? ফটো কার্ডটা তো আমি গতকালই নিয়ে এসেছিলাম, কিভাবে হারিয়ে গেল ওটা? ড্রয়ার, লকার সব চেক কর। সব জায়গায় এবার তো চেক বুঝতে করেছি, পারলে? কোথাও বাসায় পাচ্ছি রেখে না। আসিসনি তো? ওকে, বাসায় রেখে যা আসবো বলেছি তাই। কেন? ওটা ডেস্কে রেখেছিলাম, নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। আমার শখের ফটো কার্ড কোথায় পাবো এখন? রিও, শোন, তুই নাকি আজ রুম ক্লিন করেছিস? হ্যাঁ, তো আমার ডেস্কটাও কি তুই ক্লিন করেছিলি? ডেস্কের ওপর ময়লা ছিল, সেগুলো ক্লিন করেছি। ময়লা? তুই জানিস তুই কি ফেলেছিস? তুই আমার কালেক্ট করা সবগুলো ফটো কার্ড ফেলে দিয়েছিস। কত কষ্ট করে কালেক্ট করেছিলাম সেগুলো, সেগুলো পাওয়ার জন্য রাত জেগে অপেক্ষা করেছিলাম। মায়ের কাছে এর জন্য আমি কত বকা খেয়েছি জানিস তুই? আমার শখের ফটো কার্ড এত শখের হলে সেভ করে রাখলি না কেন? কি? তুই তাহলে ময়লার সাথে কার্ডগুলো রেখে দিয়েছিলি কেন? নিজের দোষ চোখে পড়ছে না? ডেস্ক ক্লিন করে দিয়েছি কি অনর্থক তোর কথা শোনার জন্য? তুই নিয়ে যাসনি তো? নিয়ে থাকলে সেগুলো আমাকে ফেরত দিয়ে দে, তাহলেই কথা শুনবি না। তোর মতো কি আমাকে ইম্যাচিউর ভেবেছিস? শোন, তোর মা তোকে এই ব্যাপার নিয়ে যতই বকাবকি করুক না কেন, আমি তোকে চিনি। চলো। হিমেল, আমাকে এখন একটু বাইরে যেতে হবে। কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলো পারফরমেন্স টেস্টের জন্য আমি চলে গেছি। মিথ্যে বলাটা ঠিক হবে না। তাহলে বলে দিও আমার আজ তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে। এটা তো মিথ্যা বলা হবে না, সত্যিই আমার কাজ শেষ। কোথায় যাবে তুমি? পার্টির জন্য আমি একটা কেক কিনতে যাব ভাবছি। ওকে, যাও। থ্যাংক ইউ, আমি জলদি চলে আসবো।
এটা তো স্ট্রবেরি কেক ম্যাম, ক্যান্ডেল সহ আমি আপনাকে এই প্রাইসটা বলেছি। আরে ওয়ালেট কোথায়? কি হলো? নিয়েই তো এসেছিলাম। আমি এক্সট্রিমলি সরি, ওয়ালেটটা ফেলে এসেছি। বিলটা রেখে দিন। হিমেল, থ্যাংক ইউ। কেকটা না কিনতে পারলে সব ভেস্তে যেত। ফের এই টাকাটা তোমাকে ব্যাক করে দেব। ব্যাক করতে হবে না। এইসব তুমি কি বলছো? ব্যাক করতে হবে না কেন? আজকাল কেকের যা দাম বেড়েছে, মাথা নষ্ট। টাকাটা তোমার। হ্যাঁ? ফেলে এসেছিলে। মাঝে মধ্যে এভাবেই ওয়ালেট হারিয়ে ফেলি। থ্যাংক ইউ, তুমি অনেক ভালো। এটা একটু বেশি বেশি। আগে কিন্তু এমনটা ছিলাম না, নিউ সেমিস্টারে এসে এমন হয়ে গেছি। না না, পার্টিটা, ওই পার্টির ব্যাপারটা তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ মনে হলো? না হলেও পারতো। হিমেল, এটা গুরুত্বপূর্ণ, অন্তত আমার কাছে। এটা বেশি বেশি। না বললে কিছু বোঝা যায় না। এবার আমি প্রকাশ করব যে আমি ওর প্রতি ঠিক কতটা গ্রেটফুল। খুব পছন্দ করো ওকে না? তুমি পছন্দ করো না? তোমাদের মধ্যে তো পরিচয় হয়ে গেছে। জানি না। তুমিও আজকে এসো না। তুমি এলে কিন্তু মজাই হবে। ওরা তো আমাকে সহজভাবে নেবে না। তুমি এসেই দেখো না, অবশ্যই নেবে। আমার কথায় ভরসা রাখতে পারো। একটু এখানে আসুন। পারমিশন কার্ড দেখান। পারমিশন কার্ড তো ঠিক আছে, আপনারা যেতে পারেন। পারমিশনও নিয়েছিলে? নিয়মের বাইরে আমি কিছু করি না। সেটা জানি। কি কারণ দেখিয়েছিলে পারমিশনের জন্য? বলেছিলাম একজনের সাথে দেখা করতে যেতে হবে আমাকে। ও, যদিও এটা কোনো মিথ্যে কথা না। কিছুটা মিথ্যে। কিভাবে? আমি তো তোমার বন্ধু। তুমি আমার সাথে দেখা করতে গিয়েছিলে, তাহলে কিভাবে? আমরা বন্ধু ঠিকই, একই ক্লাসে পড়ি, জাস্ট এইটুকুই। চাইয়াং দায়, ক্লাস প্রেসিডেন্ট চাইয়াং দায়, ভাইস প্রেসিডেন্ট সিজু। কংগ্রাচুলেশনস। ক্লাস শেষ হলে তোমরা দুজন দেখা করবে। গুড লাক অল। কংগ্রাচুলেশনস আমাদের ভাইস প্রেসিডেন্ট। তুই কি ওর সাথে মজা নেওয়া শুরু করেছিস? একটু মজা করলে কি এমন হয়? শোনো না সিজু, আজকাল কলেজগুলো প্রেসিডেন্টের পূর্ব অভিজ্ঞতাকে মূল্যায়ন করে না। প্রেসিডেন্ট হওয়াটাই তো জীবনের সব কিছু না। তুমি এটা নিয়ে আর চিন্তা করো না তো। এটা ইম্পর্ট্যান্ট। সিজু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ইয়ংদাই কিভাবে প্রেসিডেন্ট হলো? হ্যাঁ, আমারও এটা একদমই বিশ্বাস হচ্ছে না। এবার সব জায়গায় তোর বসগিরিটা একটু বন্ধ হবে। রিও, হ্যাঁ আমি বাসায় চলে যাব। তার আগে টিচার্স রুমে যেতে হবে। আচ্ছা, ওকে, তাহলে যাও। এমসু, আমার জন্য? মানে কি? আমার জন্য সিজুকে ভোট না দিয়ে ইয়াংদাইকে দিয়েছিস? তোর জন্য তো কিছু করিনি, একটা মিথ্যেবাদীর জন্য করেছি। সিজু মিথ্যেবাদী না। সিজু বলতো তুই নাকি খুব ভালো একটা মেয়ে, কিন্তু তোর আসল চেহারাটা আমি দেখে ফেলেছি। তোর বসগিরিটা ক্লাসে দেখতে দেখতে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছি। তোর মুখটা এখন দেখতে ইচ্ছে করছে না।
খারাপ লাগছে প্রেসিডেন্ট হতে পারিসনি বলে? না, আমি ঠিকই আছি। আরে তুই তো অভিনয় ঠিকভাবে করতে পারিস না। বাসায় তো বাজি ধরেছিলি 3 বছরের জন্য প্রেসিডেন্ট হয়ে হাইয়েস্ট স্কোর করবে এমন বাজি। তোর উপরেও তারা ভরসা করলো। বাজি না, ওটা প্রতিজ্ঞা ছিল। ওই একই হলো, একই কথা। কি যে করবো এখন? বসে বসে ট্যাটু আঁকবো। ভাইস প্রেসিডেন্ট তো হয়েছিস, তাদেরকে এটা বোঝা, এটাও ভালো পোস্ট। বুঝতে পারলে তো ভালোই হবে। তোকে থ্যাঙ্কস। দেখবি সব ঠিক হয়ে যাবে। এই বেলুনটা দে তো। এখনই দিচ্ছি। সেলফি তুলি। দেখি, স্কচটা নিয়ে আয় তো। আনছি। তুমি এটা কি পরে এসেছো? তুমি তো জলদি কোনো কর, এসে পড়বে তো। ব্লু ড্রেস পরে আসোনি। ব্লু ড্রেস না পরার জন্য আনফরচুনেটলি তোমাকে চলে যেতে হবে। এখন ও থাকতে পারে। আচ্ছা, ওকে, থাকতে পারো। তুমিও থাকতে পারো। হ্যাঁ, থাকবো তো। দেখো ব্লু পরেছি, মাথাটা খারাপ করে দিয়েছিল। ব্লু আছে, তোমাকে খুব ভালো লাগছে। ও তো অ্যারেঞ্জমেন্ট দেখে ফেললো। কেন? সারপ্রাইজ পার্টি না? হ্যাঁ, সারপ্রাইজ পার্টি। এই এসে গেছে। রেডি রেডি রেডি, সবাই রেডি হও। সরো এই সবাই লাইন ধরো, তাড়াতাড়ি লাইন ধরো। আপনারা এখনো এই রুমে কি করছেন? 1, 2 হ্যাপি ফেয়ারওয়েল, হ্যাপি ফেয়ারওয়েল, ডিয়ার পার্ক মিঞ্জুল, হ্যাপি ফেয়ারওয়েল। এটা ফু দিয়ে নিভিয়ে দিন। তার আগে উইশ করুন। উইশ? এটা দে। আরে এটা এটা আপনারা আমার জন্য বানিয়েছেন? আপনার সার্ভিসের জন্য ধন্যবাদ। আপনি সবসময় আমাদেরকে হাসি মুখে রিসিভ করেন বলেই আমাদের সারাটা দিন খুব ভালো কাটে। ফার্স্ট গ্রেডে থাকাকালীন আপনি আমাকে একদিন ক্যাফেটেরিয়া চিনিয়ে দিয়েছিলেন। আমাকেও একদিন চিনিয়ে দিয়েছিলেন। আপনি চলে যাবেন বলে আমাদের মন আমাদের সবার মন খারাপ। আপনি কেন চলে যাবেন? প্লিজ যাবেন না। আপনাদের যাবেন না grateful। প্লিজ। আপনারাও আমার সাথে হেসে কথা বলতেন, আর এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি ছিল। আমরা আজ সবাই ব্লু সাইন রেখেছি। আমার খুব ভালো লাগছে, সবাইকে সুন্দর লাগছে। আর ওদের কেকটা আমরা 200 দিনের অ্যানিভার্সারি। ওটা এখন না তো, 2 সপ্তাহ বাকি আছে। এই আমাকেও সারপ্রাইজ দিও। সারপ্রাইজ কি কেউ চেয়ে নেয় গাথা? না বললে কিছু বোঝা যায় না। এবার প্রকাশ করব আমি ওর প্রতি কতটা গ্রেটফুল। চেয়েছি তো কি হয়েছে, সারপ্রাইজ গিফটে যাই রাখবে তাতেই খুশি হব। এই দে দে, আমাকে আমাকে একটা স্লাইস slice কেক cake দে। দে। মজা হয়েছে না? বাবা সবকিছু ভালো ভালোই হয়েছে। এটাই খুব সুন্দর হয়েছে। নখে ওটা কি? ঠিকই বলেছিস। ও তেমন কিছু না। কই দেখি। এটা তো নেইল পলিশ। এটা ও ওই একটু ভাগ্নির সাথে খেলছিলাম। তোমার তো ভাগ্নে নেই। একটা হয়েছে কয়েকদিন আগেই। কি যে বলছো, কালারটা খুব সুন্দর। সত্যি? নাও এটা রাখো। কি এটা? অ্যানিভার্সারির গিফট? অ্যাডভান্স গিফট আর কি। ওয়াও, কি সুন্দর। ওই ভেতরে আরেকটা আছে। আমার একটা নেইল পলিশের খুব দরকার ছিল। ইয়েস, আমি এটা জানতাম, এই জন্যই আমি এটা কিনে এনেছি। অনেকক্ষণ সময় লেগেছে,
সারা মার্কেট ঘুরে তারপরেই কিনেছি। আরে কি করছো? আমার জন্য তুমি এত ভেবেছো? হ্যাঁ, আমি ভাববো না তো কে ভাববে? বলেছি আমার একটা গার্লফ্রেন্ড আছে, তাকে আমি সারপ্রাইজ গিফট দিতে চাই। আমাকে এসব সাজেস্ট করা হলো। ও কি যে বলছো তুমি? আমি জানতামই না, আমাকে তো বলতে পারতে। খেয়ালই ছিল না। সুন্দর লাগছে। এখানটা এরপর থেকে আমাকে বলবে। সিগারেটটা দিন। আপনার আইডিটা দেখাবেন প্লিজ। হ্যাঁ, অফকোর্স দেখাচ্ছি। এই নিন। আচ্ছা, 20 বছর হয়ে গেছে। কি হলো? এটা বানাতে কত নিয়েছিল? রিয়েল লাগছে। 20 বছর? তুমি কি চাইছো বলো তো? হ্যাঁ, আমার বয়স এখন 20 বছর। যদি 20 বছর হয়, স্কুল ড্রেস পরেছ কেন? এটা তো আমার ছোট ভাইয়ের ড্রেস। আচ্ছা, তাই নাকি? তাহলে এই নেম ট্যাগ লাগিয়েছিলে কেন? বাচ্চা ছেলে? তুমি জামা কাপড় পরো। আসলে আমার বলতে খুব লজ্জা লাগছে, কিন্তু কোনো প্রবলেম হচ্ছে? এখন আমি সবটা জানি। স্কুইড রোল। ও অনেকটা জুজির মতো। তোমার ভাগ্নির নাম কি? হে হে দিয়ে কিছু একটা হবে। আমি কিন্তু সব জানি। ডেটিং? সিজো, চলো না আমরা ডেট করি।